বাইরে বাজি ফাটানো হচ্ছে, সবাই বাচ্চারা বাজি ফাটাচ্ছে, আমি ওদেরকে নিয়ে ঘরে রয়েছি। ছোটোটার অবস্থা দেখুন, এমনিতে আমার কাছে আসতে চায় না, আর এখন আমি দুজনকে ঘরের মধ্যে রেখেছি। লিও তো ভয় পায় না, বাট অতিরিক্ত আওয়াজ হলে ওর কানে তো লাগে। আমি ওর সেফটির জন্যে আমি চাই না ওর কানের পর্দায় কোনো এফেক্ট হোক, আমি ঘরের মধ্যে রেখেছি। বাট এর জন্যে, তোজোর জন্যে এটা প্রথম বছর, ওর এখনও 7 মাস বয়স, বাজি দেখেনি, ও ভয়ে দেখুন কেমন গুটিয়ে রয়েছে। লিও একটু কিছুক্ষণ খাটে বসলো, তারপর আবার নিচে নেমে গেছে। ওর ঠিক ভালো লাগছে না, কিন্তু বাইরে গেলে ওই আওয়াজটা আমি সেফ ফিল করছি না, কারণ ওর কানে, আমারই কানে লাগছে, তো অবভিয়াসলি ওর তো লাগবেই, ও তো আরও ও তো হবেই। ও হয়তো বোঝে না। হ্যাঁ বাবা, ও অস্থির হচ্ছে দেখছেন। ওকে, হ্যাঁ বাবা কী হয়েছে, বাইরে যাবে? একটু দাঁড়া, একটু ওদের বাজি ফাটানোটা হোক, ওরা ফাটিয়ে নিক, তারপর। তোজো ভয় পাচ্ছে, তোজো চাইছে লিওর কাছে বা আমার কাছে থাকতে, বাধ্য হয়ে তোজোকে কোলে খাটে নিয়ে নিয়েছি। আর এই যে আমি ওদেরকে নিয়ে আমি খাটে ঘরে বসে আছি, কারণ একটু তো ওদেরকে মেন্টাল সাপোর্ট না দিলে না ওরা আরও ভয় পাবে, বিশেষ করে এই ছোটোটা। ও তো তাও গত 3 বছর ধরে দেখছে, এটা 4th বাজি কালী পুজো, তো ওর মোটামুটি একটু হ্যাবিচুয়েট আছে। আর ও যেই তো একটু লার্জ ব্রিড বলে ওর ভয়টাও একটু কম, ঠিক আছে। আর ও তো এমনিতেই স্মল ব্রিড, যতই দুষ্টু হোক, কেউ কেউ করুক, কাই করুক, কিন্তু ভয়টা, এই আওয়াজটাকে সবাই ভয় পায়। তো আর এদিকে কালী পুজো, স্বাভাবিক বাচ্চারাও তো খেলবে, সেটা তো হতেই হবে। তাই আমি ওদের সঙ্গেই আছি, দুজনে বসে আছে কালী পুজোতে। দেখুন এই দুজনে বসে আছে, যত ওদের একটু ফাটানোটা বন্ধ হোক, একটু রাত হলেই বন্ধ করে দেবে, তখন আবার ওদেরকে ছাড়বে। এই একটু ও লিওকে বসতে দেখে ও গিয়ে লিওর পাশে বসলো, নইলে এতক্ষণ আমার কোলের কাছেই বসেছিল। আমি আবার কাছে আমার কাজ করছি, ও কোলের কাছেই বসেছিল। দেখুন এই এখন একটু বসেছে, এই তিরিং আওয়াজ হলে চমকে ওঠে। আমি দেখাতে চাইছি যদি একটা আওয়াজ হয় তো কেমন করে তোজো চমকে যাচ্ছে। দেখুন ওর কোনো সাপোর্ট চাই, মানে একা থাকবে না এমন। আমি এসি চালিয়ে রেখে দিয়েছি ঘরের মধ্যে, যাতে আমি চাই না। কি হয়েছে বাবু?